তিন নম্বর কথা, আসছে সামনে দিয়ে আমরা ফিতরার সময় অনেক মনে করো ঈদের আগে দিলে ওই বলি ঈদের দিন দিতাম। ফিতরা তো মালিকের হিসাব যদি ঈদের দিন উপরে 25 টাকা ইন্টারবেলা বুকি সকালবেলা জমি হয়েছে তার উপরেও ফিতরা ওয়াজিব। আমরা ফিতরার একটা জামে মসজিদ যেহেতু সেন্ট্রাল মসজিদ, এই কারণে জামে মসজিদ থেকে বরাবর ঘোষণা যায়। আর শহরাঞ্চল আমরা আদিমহল বইয়া একটা নির্ধারিত করছি, তারপরে পুরো সিলেটের লাগিয়া সর্বদিকের লাগিয়া আমরা এই বিবেচনা করিয়া বাজার যাচাই করিয়া গম আর আটা দিয়া যদি দেই তাই 1 কেজি 600 গ্রাম 650 গ্রাম, আর পঁচিশটা দিলে 300 গ্রাম। এর দাম হইল গম আর আটায় সর্বনিম্ন 100 টাকা বিক্রা। সর্বনিম্ন কত? 100 টাকা বিক্রা। একজনকেও দিতে পারবা, 10 জনকেও দিতে পারবা। কথা বুঝতে পারি কি? একজনকেও বলতে পারো একজনকেও দিতে মহিলা নাই। আপনার পরিবারের সমস্ত বিজ্ঞানা আগলা করিয়া কোনটা কি বকিল হলেও দিতে থাকুকা বিজ্ঞান নিয়োগে বিদ্যা জড়িত। 2 নম্বর খেজুর আমরা বাজার যাচাই করিয়া খেজুর একটা 825 টাকা দোষ 800 ওখানে ক্যালকুলেশন করিয়া কৃষকটা উত্তরটা বাদরটা 825 টাকা একটা বিদ্যা। এর মধ্যে যোগ একটা আটা থেকে একটু উন্নত, এটু আপনার 925 টাকা। কেউ যদি কিসমিস দিয়া দেয় 2310 টাকা, আর কেউ যদি পনিরের দামে দেয় তাইলে 3300 টাকা। এটা সময় তো অর্জন করি আপনি যে ফেডারেশন করি যে করি সুগার পুরির খাবার কিলো 25,000 টাকা দিয়েছে, আর বিজ্ঞানীকে বুঝি 100 টাকা। বহুর হারিও না 10,000 ছাড়া, 15,000 ছাড়া, 12,000 ছাড়া, পুরা সুতাও না 10,000 ছাড়া, আর বিজ্ঞান সবর 100 ঘরে কোনো সাহায্য আপনারা বিজ্ঞান সবর 100। আল্লাহ তো গরিব নিবা, আল্লাহ তোমার দনি বানাইছে, দনি টাকায় বুঝতে দেবো। যদি বুঝোই না আমি দেখো, আমি যদি একটা পনির বিজ্ঞা দেই 3,300 টাকা একটা গরিব তার সন্দেশ সীমাই পাবেন না। গরিব ফ্যামিলি তারা যদি একটা বিদ্যা দেয় আপনার পনির দিয়া বড় লোকে তাইলে তার 5টা ঈদের বাজার ওই যুবকই তার 2 জনের বিদ্যা দিলে তার বাচ্চাই তো খাবার হয়ে যাব। এর লাগে সবার গেছে আল্লাহ মন দেখে বলতা, আল্লাহ বলতা কি না দেখে। এই কারণে সবার কাছে অনুরোধ এগুলা খেয়াল রাখার জন্য। 2 নম্বর কথা, আমরা উপরে তারা উপরে যাকাত খরচ, আমরা উপরে জানি আর উপরে যাকাত খরচ। যাকাত আদায় করতাম ও রমজানের দিনে এক যাকাতে 1 টাকায় কয় টাকা জানেন না? 1 টাকায় কয় টাকা? 70 টাকা। 1 টাকায় 70 টাকা খরচ যাকাত। এর লাগি নিজের আত্মীয় স্বজন গরিব পুরাবা যারা এরার প্রতি আগে খেয়াল করতাম। নিজের মাই গরিব হয়ে গেছে, ওই বাংলা বাংলি লইয়া বিপদ ওই গেছে, ও মই এক বেটিয়ে খাইতে পারে না, ও হুফু একজন গাও অসহায় তার বাচ্চা কাচ্চা লইয়া কত এইগুলো আগে দেখতাম। ওটা বুঝাইতে পারি আগে এগুলো আমি আগে দেখতাম। গরিব খেয়ে বানাইছে আল্লাহ থেকে দলি তুমি বেশি বুঝলো গরিব খেয়ে বানাইছে। আরে ভাই গরিবরা গরিব বানাইছে, গরিব গরিব এইভাবে গরিব দেখার মুখামুখি গরিব এইভাবে গরিবের খাবার মোটামুটি গরিবর যদি গরিব থাকে না যে তোমার মাটির টুকরি বইয়া দিব খাই, যদি গরিব থাকে না তাইলে তোমার বাজারাত করিয়া দিব খাই, যদি গরিব থাকে না তোমার রিক্সা চালাইয়া বাড়ি দিব খাই। সিলেট শহরের সব যদি তুমি বদলি হয়ে যায় তাইলে বাজারাত চাকরি করা
বুঝলেন না বুঝতে পারবেন আমার টুকরিল তোমাকে আইব লাগবে সালামের তোমার হ্যাঁ মানুষের বস্তা বস্তা নিয়ে টাকা লইয়া করবো দরকার খাওয়ারা মানুষ পাইত নাই সরকার ওরা মানুষ পাইত না এর লাগি এই জাকাত 2 নম্বর হইল এই জাকাতটা দিবার সময় আত্মীয় স্বজনকে নিকট এরকম তো বাপের পুরো বাপরে যাবে বুঝছেন বউয়ে জামাইয়া জামাইয়া বউকে লাইলে নাই নিকটস্থ আত্মীয় স্বজনদের দিবার সময় দোকান করবে না বলবে যে আপনার কথা বলি দোকান তো আপনার দিয়ে তো বাতন না এটা 2 লাখ কয়লা ওই যে মনে করবো ভাই আমার এই সময় সাহায্য আর দোকান কোন হইয়া যদি দেন কোনদিন মনটা কই বলে বড় বাতনটা এই দোকান হইয়া দিও না তোমার নিয়ত রাখিও তুমি দোকান দিয়ে দিবার সময় কইও বুকো ও তোমার লাগি 10,000 টাকা রাখছি রেখো ইদুত করিও বাজার উদ্ধার করিও ও খালা ও তোমার লাগি 5,000 টাকা দিলাম ইদুত করিও বাজার করিও ও মামার তো ভাই ও তোরে দিলাম রে ও তোমার তো ভাই ও তোরে দিলাম রে ওই টাকা চালিয়ে এই সময় টাকা খাই তোমার মনে মনে দোকান দোকান তো আদাইব আত্মীয়তার হক আদায় করাও আদাইব 2 নম্বর আরে সজইলো আপনারা বাচ্চা কাচ্চা তো আমরা ভালি তুমি তো আমরা দিলাম এই সমাজের বাচ্চা আপনারা আমরা রহমতালি এই যে তিন বাচ্চাই শহরে ও শহরের বাইরে যত মাদ্রাসা আছে বলি এক বাচ্চাই যদি আপনার সকাল একটা বাচ্চা চলে মনে করো 20,000 টাকা খরচ হয় আপনার 20 থেকে 22,000 খালি দিচ্ছে সে বাচ্চার লাগি দিতে পুরো নতুন একটা বাচ্চা খালি পুরা দিতে আমি কম করলাম 2 লাখ হইব গরিবের সাহায্য করার লাভ ইনভেদিন প্রচার প্রসারের লাভ আর ও বাচ্চায় আপনার টাকা খাইয়া যদি আলি বই যায় তাইলে ইলমের ব্যাপারে তার মন পর্যন্ত যত ইবাদত করব সব ইবাদত ভাগ আনতো আল্লাহি বোর্ডিং মাদ্রাসায় তো বাচ্চাটা বোর্ডিং মাদ্রাসায় তো সাইয়া দিবা আমি তো বরাবর কই ও পয়সা বলে আমারে গাড়িয়া বলে এই ব্যাপারে কোন তথ্য নাই দাম দিয়ে বলতাম না যে বলতে গাড়িয়া আমি একদিন বলছি যে কোনো মাদ্রাসা থেকে এই যে বললা যে তোমার ডিউটি করতে দাও তোমার বাচ্চাদের চার্জটা দাও এটা হচ্ছে বুঝছেন আপনার বাচ্চাদের যেখানে খালি খাম সর্বস্ব চিঠি পেট সর্বস্ব চিঠি মাদ্রাসার নামে সিল আর খাদ্যর চিঠি আছে কি না মাথুইলা এই রাষ্ট্র তারে ফিরাইয়া দেন না জানো আমাদের দরকার নিয়তে কোনটা দেন না জানো ওই তো মানে এই জায়গাত কুল নাই কিন্তু আইছে মাদ্রাসার লোক লইয়া সাইনবোর্ড লইয়া আপনার সন্দেহ লাগার লগে লগে তার 1 টাকা 200 দিয়া বলবা বাবা ও লইয়া দাও আমার সহাইছো কিন্তু তুমি তোমার খাই দিও আমি তোমার মাদ্রাসা তুমি দেখতে পাবো আর নাই বলবা বলে বড় কোনো আমি মোর শাড়ি গাইলে যাও তোমার মাদ্রাসার বলির কাছে নীলা বলির কাছে নীলা খাতা আছে ও ভাই হরিপুরে দিলে হরিপুরের মতন সামনে লই যাও ও খানে খানে দিলে আমি কিন্তু লোকপুরি সমস্ত মেজান লই যাও ও পিয়াজি বাজার দিলে আসলে দেওতিন সমস্ত মেজান লই যাও ও সুনামগঞ্জ দিলে মুস্তাফ খান সাহেবটা লই যাও হবিগঞ্জ দিলে হরিপুরিটা লই যাও কাউকে আইলে বলে খতিব সাহেবটা লই যাও তো দেখা বহুত বেমার বহুত চিন্তা করতে দিই না বলে এই কারণে সবার কাছে অনুরোধ এগুলা খেয়াল রাখার জন্য আর বিশেষ করে আপনারা শহর যেটা মাদ্রাসাই আছে দরগা সাদির বাজার সুবালিগার ওয়াশলা শিবগঞ্জ বার্তকলা দারুসালাম ও আপনারা রক্ষে আছে সাজিদুল্লাহ এটা দাওরা মাদ্রাসা সব কি টাইপের মাদ্রাসা আমি দেখতে এইগুলা আমি গরিবের একটা আছে আপনারা তো হলে জানোই আপনারা আপনার রকম আমাদের গরিব মানে সবাই কি আল্লাহ একটা এখানকার খাম ধরেছে আমার কমিটির হলে জানোই তার মধ্যে এখানকার 60টা জ্বালাই করতাম প্রায়
12-13 লক্ষ টাকার মতো লাগে। কেউ বললে বর্তন রড বা সমস্ত সিমেন্ট মায়ের বাড়ি বালু পাথর ইয়া যদি সাহায্য করেন দোয়াগুন আল্লাহ গেছে। আর বিশেষ করিয়া বৌদি হ্যাঁ মাশাআল্লাহ আবার ডাক্তার সাহেব ওইরা বাইরা খাই না মাশাআল্লাহ একটা অবস্থা দিবা মৌলা আবার আমি বড় আশা করছি 2-2.5 বছর ধরে হয়ে গেছে আমার তিনবার বইতে 75 ফুট লম্বা 100 ফুট লম্বা 100 ফুট লম্বা 25 ফুট করে নিচে তলা পর্যন্ত আর আবার 75 ফুট সাহস করিয়া খারাপ করে নিষ্কা পর্যন্ত আমার বলছি দেখো খাম শুভ করুকা আমি প্রায় পর্যন্ত 19 লাখ টাকা খরচ করিয়া হ্যাঁ আপনারা এই সাতটালাই মাধ্যমে আমরা হিসাব করছি 12-13 লাখ টাকা শুধু সাগর। এই কারণে বারেন যদি 1 টন রড বা 1/2 টন রড বা বালি অথবা একটারি পাথর যার যারা সুবিধা হয় পারলে আমার মোবাইলে বা আমার বোতলের সামনে কইল আলহামদুলিল্লাহ হইব টুকাইয়া দেখবা আল্লাহ তাআলা লুকাবে। এই তিন বাচ্চাই তো লাগে আমি আমার বড় আশা একটা এতিম ঘরে বিল্ডিং বানাইতাম এই 3 তলা ফাউন্ডেশন করিয়া প্রায় 1,82 লক্ষ টাকা স্কিম। এটা আছে 2021 সালে ইঞ্জিনিয়ার আকাশ দিয়া করাইছিল তখন 1,82 লক্ষ 2 কোটি টাকা চিন্তা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়াও করতা আল্লাহ তাআলা কথা কবুল করতো। আর ওই বিল্ডিংটা আমাদের আসামির সাথে করবার আল্লাহ তৌফিক দিত। আর চিন্তার কথা কইলাম আপনারা হলে ঈদের আগে দিবার চেষ্টা করবো। আর আমরা সৌদি আরবের ইমামগুলো বাদশাহ দেখেন ফুটপাতে ওসব করে থাকে না ইমামের বাফর ক্ষমতাও নাই যে বাদশাহ উঠে কোনো মাত্রা আমরা বড় হইয়া দেখো বাদশাহ উঠা মাতি না পাবেন না। এটা তারা করোনার সময় দর্শাঘাত করছি ওগুলো হয়েছে যখন কতদিন তো সৌদি আরব পয়সা তখন দেখছেন সৌদি আরবে 10 টাকা সৌদি আরব খালি 10 টাকা নাই সৌদির বহুত সেবকদের 10 টাকা দিয়াও সৌদির বহুত সেবক না 10 টাকা আবার হেসাই তাজুদ মানে ইনো 10 টাকা কই ইনো যে জমাতে 10 টাকা তাজুদ কই পুরা বলি তেরাবি কই 8 টাকা আর এটা লিখিল কই 1 টাকা তেরাবি কই টাকা আদার একটু কইলো পাবেন না ইনো তেরাবি 8 টাকা পড়ে আর দলিলটা 11 টাকা আয়সা সিদ্দিকা দলিলটা 11 টাকা নবীর নামাজ রোজা ছাড়া রোজা 11 টাকা তো বেশি আছে না 11 টাকা হইলে তবে 60 টাকা 6 টাকা করে করতা 60 টাকা 6 টাকা করে 8 টাকা করতা বাকি 3 টাকা কিলো করতা পাবেন না তোমরা তো 3 টাকা বিধি রেখে দাও সে গাড়ি দিতে ও বিধি 1 টাকা তাইলে যদি বিধি 1 টাকা করো যে তোমরা বাসায় তেরাবি 8টা কোন 8 টাকা আইবা ও বিধি রেখে দাও পাগল ছাগলের দৌড় আখেরি জমানা আইছে আল্লাহ নবীয়ে ফরমাইছেন কিতাব বিদ্যাই করে বাবা বলবাই হল আল্লাহ উলামায়ে হকানি ফোন করিয়া বুঝিয়া খালি ইউটিউবে দেখিয়া মুসলমান হইল না ইউটিউবে দেখিয়া বিজ্ঞান কইবা আলি উলামা হকানি বড়াইতো পারে অনেক জিনিস পায় না দেখতে পারো আলি উলামার জিজ্ঞাসা করল দোকানটা দেখলা বিকান কিনা তখন দেখছো না বুড়ার ঘুষ লইয়া কিনা তামসা আরম্ভ হয়েছে পুরার ঘুষ খাওয়া আরম্ভ হয়েছে যাইজ না যাইজ খরচ জিনিস আর রুচি অরুচি রুচি এবং অরুচি এক জিনিস আছে না নাই আমরা রুচিটা বলছিলাম আপনাদের মুক্তি আজম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ মুক্তিটা উঠিলে বইটা উঠে না চুল পালাই না সাথিয়া তো ছাত্রকে দলিল দিত হয়তো কাঞ্চিনি পালানোর জন্য না যাই ছাত্রকে দলিল দিতে আরে উদ্যোগমিটা শাস্ত্রে ভালো ছাত্রকে দলিল দিত কাঞ্চিনি পালানি না যাই দি তো উদ্যোগে মাধ্যমে ক্লাস বলতা বাবা ঘাস খাওয়া না যাই দি ঘাস খাওয়া না যাই দি বুঝলেন যা ঘাসকে যদি আপনি বন্ধুটা কি আপনি আর শাক বানাইয়া খাই আরামই করি না তো ঘাস খাওয়া তো যাই না তো খাওয়া না ঘাস খাওয়া যাই যাচ্ছে এর লাগে রুচি অরুচির ব্যাপার যাই হোক আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন
আল্লাহ আমরা মুক্তি গান করতে মাফ করে দাও।